তুমি যদি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হও, তাহলে অনলি গুড এডুকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমি ভালো শিক্ষা ছাড়া তুমি এখন যে স্ট্যাটাসে আছো, তুমি এখন যে লেভেলে আছো, এই লেভেল থেকে নিজেকে আপগ্রেড করে আরো একটা ভালো লেভেল, ভালো একটা স্ট্যাটাসে তুমি পৌঁছাতে পারবা না। কারণ তুমি চাইলে এখন বড় ব্যবসায়ী হয়ে যেতে পারবা না, তুমি চাইলে বড় পলিটিশিয়ান হয়ে যেতে পারবা না। কিন্তু তুমি যদি শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তুমি তোমার ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে তোমার ভবিষ্যতে অনেক বড় একটা লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে তোমার রাস্তাকে ক্লিন করতে পারবে, এবং এই পরিষ্কার রাস্তা দিয়ে এক সময় গুটি গুটি করে তোমার লক্ষ্যে পৌঁছাবে। একদিন দেখবে যে তুমি বিসিএস ক্যাডার হয়ে গেছো, একদিন দেখবে তুমি অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে চলে গেছো, একদিন দেখবে তুমি ইউরোপ আমেরিকাতে তুমি মাস্টার্স করতে চলে গেছো, দেশ সেরা বিশ্ব সেরা ইউনিভার্সিটির স্টুডেন্ট তুমি হয়ে গেছো। এর জন্য যে তোমাকে অনেক বেশি টাকা পয়সা খরচ করা লাগবে, তোমার অনেক টাকা পয়সা থাকা লাগবে, নো, বিষয়টা মোটেও এমন না। জাস্ট পরিশ্রম। তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি তোমার শিক্ষার জন্য নিজের জীবনের সবকিছু তুমি যদি উজাড় করে যাও, তুমি যদি জীবনের একটা লক্ষ্য অর্জনের জন্য যদি তুমি ডেডিকেটেড থাকো, তুমি যদি মনে করো না আমার কাছে আর কোনো ওয়ে নাই, আমি চাইলে পলিটিশিয়ান হতে পারবো না, চাইলে বিজনেসম্যান হতে পারবো না, আমার শিক্ষার্থী হিসেবে একটা মাত্র রোড, একটা মাত্র ওয়ে, সে ওয়েটা হলো আমাকে ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে আমাকে একটা লক্ষ্যে পৌঁছাতে হবে। এই স্বপ্নটা যদি তুমি ধারণ করতে পারো হৃদয়ে, তাহলে দেখবে ওই স্বপ্নের কাছে তুমি পৌঁছাতে পারবা। কিন্তু পরিশ্রম, জঘন্য পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না লাইফে। তুমি পরিশ্রম ছাড়া কোনো গায়েবী শক্তি দিয়ে কিংবা কোনো তাবিজ দিয়ে সফলতা তোমার কাছে চলে আসবে না। লেখাপড়া নিজেকে ব্যস্ত রাখেন। যদি এর পাশে আপনি সময় পান, আমি বলবো আপনি খেলাধুলা করেন। যদি সময় কিছু বের করতে পারেন, কায়িক কিছু পরিশ্রম করেন, প্রয়োজনে কিছু কসরত করেন, জিম করেন, খেলাধুলা করেন, তারপরেও পড়নে যায় না, তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না, তারপরেও যে টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকেন, ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো। অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন। অনেকে বলতে পারে যে এটা না করলে হয়, এটা বাজে কাজ, সময় নষ্ট। আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে, এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল। একটা সময় ছিল না, আজকে থেকে 10 বছর আগে প্রচুর খেলা হতো না? ক্রিকেট হতো, ফুটবল হতো, এই ব্যাডমিন্টন হতো শীতকালে, তাই না? খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা হৃদ্যতা, একটা বন্ড তৈরি হতো, একটা বন্ড। আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম না? এখন দেখবেন কিচ্ছু নাই, সব বন্ধ, খালি ফোন, সারাদিন কি ফোন। এটা আরো কি ডেঞ্জারাস না? এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে, মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে। এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে, এটা অনেক ভালো হবে। এটা আমার মত, এটা আমি কোরআন শুনে। চোখের সামনে অনেক মেধাবীকে নষ্ট হয়ে যেতে দেখেছি। অনেক মেধাবী বন্ধুদের আড্ডায় পড়ে নিজের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করতে দেখেছি। অনেক মেধাবী জীবন জার্নির শেষ পর্যন্ত মেধার সাক্ষ্য রাখতে ব্যর্থ হয়েছে, এমন চিত্র দেখেছি। এই যে ব্যর্থ হয়ে যাওয়া, নিজের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা, এই সবকিছুর পেছনে বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একজন বন্ধু চাইলে আরেকজন বন্ধুকে আলোর পথ দেখাতে পারে, একজন বন্ধু চাইলে আরেকজন বন্ধুকে অন্ধকারের প্রত্যেকটি গলিতে গলিতে হাঁটিয়ে শেষ করে দিতে পারে। বন্ধু নির্বাচনে যদি তুমি ভুল করো, তাহলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। আর যদি বন্ধু নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, তাহলে তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে। যে সকল বন্ধু তোমাকে বাজে আড্ডার কথা স্মরণ করিয়ে দেয়, যে সকল বন্ধু তোমাকে মাদকের দিকে আহ্বান করে, যে সকল বন্ধু তোমাকে খারাপ রাস্তায় নিয়ে যায়, যে সকল বন্ধু তোমাকে খারাপ সঙ্গ দেয়, তাদেরকে তুমি এড়িয়ে চলো।